প্রশ্ন করেছিলেন, হে রাসূল, হে আমার মা আয়েশা, রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে, আখলাক সম্পর্কে আমাদেরকে কিছু শোনান। আমাদের মা উম্মুল মুমিনিন, সমস্ত বিশ্বাসীদের মা হযরতে আয়েশা বলেন, ও সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? জবাবে তারা বললেন, হ্যাঁ কোরআন পড়েছি। মা আয়েশা বলেন, কোরআন যদি পড়ে থাকো আমার কাছে কেন তাহলে জানতে এসেছো রাসূলের চরিত্র? কোরআন শরীফে যেটা পড়েছো তার বাস্তব নমুনা যদি দেখতে চাও তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায়া দেখো। কোরআনের মুজাসসাম নমুনা তিনি। এই কোরআন হচ্ছে একটা থিওরি। কোরআন কি থিওরি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কোরআনের প্র্যাকটিক্যাল, বাস্তব। থিওরি আর প্র্যাকটিক্যাল দুটি জিনিস কি এক? দুটি জিনিস এক। আমি যদি দৃষ্টান্তটা এভাবে দেই, কাগজের উপরে যদি আমি লিখি র দন্তেশ্ব গয় ওকার লয় লয় আকার, কি হইল? কি হইল? আপনারা সকলে এখন এটার উপরে চাটা শুরু করেন। মিষ্টি লাগবে? আপনারা বলবেন যে আপনি একটা ফাঁকি দিচ্ছেন। এ মিষ্টি লাগবে কেন? ওটা তো আপনি লিখছেন, এর মধ্যে দুধ নাই, চিনি নেই। ঠিক আছে, আমি লিখলাম দুধ, চিনি, দুধের ছানা, চিনির শিরা, এলাচি, সুগন্ধি, গোলাপ পানি, যা যা বানায়, যা দিয়ে বানানো হয় সবটা লিখে দিলাম, কাগজটারে গোল বানাই দিলাম। এখন চষেন, মিষ্টি লাগবে? লাগবে না, কারণ আপনি থিওরি চুষতেছেন। কি চুষতেছেন? থিওরি। এটাকে যদি আমি সত্যি দুধ কিনা ছানা বানাইয়া, চিনির শিরা বানাইয়া, যা যা লাগে সবকিছু দিয়া গোল বানাইয়া এইরকম একটা পিরিসে দিয়ে দিই আর একটা চামচ দিয়ে দিই, আপনি কাটবেন, মুখে ঢুকাইবেন আর জন্মের মতো গিলবেন, তখন মজা লাগবে কিনা? এখন মজা লাগে কেন? প্র্যাকটিক্যাল খাচ্ছেন। কি খাচ্ছেন? প্র্যাকটিক্যাল খাচ্ছেন। বোতলের ভিতরে আছে মধু, উপরে কর্ক লাগানো, বোতলের বাইরে থেকে চাটা আরম্ভ করেন। সারাদিন, সারা রাত, সারা সপ্তাহ চাটতে চাটতে বোতলের কাঁচটা তো পাতলা হয়ে যেতে পারে, জিহ্বাটা তো কেটে যেতে পারে, মধুর স্বাদ কি একটু পাবেন? পাবেন না, যেহেতু কর্ক খোলেন নাই, মুখে দেন নাই। কোরআনে কারীমের আসল রং তো আমরা দেখি নাই। কোরআন পড়েছি, চুমা খেয়েছি, মাথায় লাগাইছি, বুকে লাগাইছি। কোরআনের রং কি দেখতে চান? কোরআনের স্বাদ কি পেতে চান? কোরআনের রং যদি দেখতে চান, কোরআনের স্বাদ যদি পেতে চান, এই কোরআন যারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে পার্লামেন্টে ঢুকায় দেন, কোরআনের রং দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে মনোনীত, পছন্দনীয় একমাত্র জীবন ব্যবস্থা যার নাম ইসলাম। গোটা রাজনীতিকে কন্ট্রোল করে ইসলাম। ইসলামী রাজনীতি এর কথাটাই হচ্ছে প্রভুত্ব, সভরেন্টি, শাসন ক্ষমতা, সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক হতে হবে আল্লাহ। এ মালিক কে হবে? এটাই কোরআন শিখায়, এটাই ইসলাম আমাদের শিখায়। আমার দেশের এক শ্রেণীর নেতা নেত্রীরা তারা বলেন সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথাটা আপনারা মনে হয় শোনেন নাই। শুনেছেন? সকল ক্ষমতার উৎস জনগণ। কি আশ্চর্য কথা! কুজাও চাই শীত হয়ে শুইতে। এই আপনারা, এই আমার সামনে আপনারা যারা বসে আছেন জনগণ, আপনারা সকল ক্ষমতার উৎস। এই মাহফিলের ভেতরে যদি 1000 মৌমাছি ছেড়ে দেওয়া হয়, সকল ক্ষমতার উৎসরা বসে থাকতে পারবে কেউ? পারবে। যদি একটা পাগলা কুত্তা ওই কোনা দিয়া ঢোকে, সকল ক্ষমতার উৎসরা থাকবে এখানে?
যদি দুইটা সাপ ঢুকেছে ওই মাথা দিয়ে যদি শোনে, অথবা বড় সাইজের কিং সাইজের ব্যাং, কথা ঠিক কিনা? এই জন্য ক্ষমতায় থাকিয়া বেশি বাহাদুরি করবেন না। যত স্বরাষ্ট্রমন্ত্রী একবার হইছে, মন্ত্রী যখন থাকে না, মন্ত্রী যখন থাকে পুলিশের কোনো দোষ না, এরা তো লাঠি যার হাতে যায় তার কথা কয়, ঠিক কিনা? স্বরাষ্ট্রমন্ত্রীর অর্ডারে জাতীয় নেতৃবৃন্দ পিটাইয়া 5 জনের কাঠিকুটি ভাঙ্গিয়ে শেষ করে দেয়। আবার ওই স্বরাষ্ট্রমন্ত্রীর যখন মন্ত্রিত্ব থাকে না, শুনি উনি হসপিটালে পুলিশের পিটান খাইয়া। কাজেই যারাই স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, ইতিহাস থেকে শিক্ষা নিবেন। ইতিহাস বড় নির্মম। ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা, ইতিহাস থেকে জনগণ শিক্ষা গ্রহণ করে না। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন হবে কার? জোরে বলেন কার? কাফেরেরা বলেছিল, ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই। তারা বলেছে, হে নবী, আইন তৈরির ব্যাপারে আমাদের কোন ইখতিয়ার আছে কিনা? আমরা একটু আইন তৈরির ব্যাপারে অংশ নিতে পারি কিনা, সাজেশন দিতে পারি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিলেন, নবী আপনি বলুন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আইন তৈরি করার ব্যাপারে কোন অধিকার তোমাদের নাই। আইন সম্পূর্ণভাবে অ্যাবসলিউটলি আইন প্রণয়ন করার ক্ষমতা কেবলমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে আইন তৈরি করতে দেওয়া যায় না। কারণ মূল জ্ঞানের মালিক হচ্ছেন আল্লাহ। মূল জ্ঞানের মালিক কে? আপনার আমার কাছে আসল জ্ঞান নাই। আমরা অতীত ভুলে যাই, ভবিষ্যৎ জানি না, বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করি। এই হলো আমাদের জ্ঞান, ঠিক কিনা কন? জ্ঞান যদি আমাদের থাকতোই ভবিষ্যতে, তাহলে ওই টিয়া পাখির ব্যবসা যারা করে, জ্যোতিষী, বিভিন্ন জায়গায় ওদের কি বলে? অ্যাস্ট্রোলজার, তাই না? কি বলে? জ্যোতিষী, যাদের কাছে গিয়ে হাত দেখাইয়া তারপরে পাথর ইত্যাদি আনে, মনে করে পাথর লাগাইলে তার ভাগ্যের পরিবর্তন হবে। এরকম একজন জ্যোতিষী বসে আছে, সকাল 9টার সময় এক বৃদ্ধ তার সামনে দিয়ে যাচ্ছে। জ্যোতিষী বলছে, বাবাজি একটু দাঁড়ান। কেন দাঁড়াবো? একটু দাঁড়ান। দাঁড়ানো, আমি আপনার হাতটা একটু দেখতে চাই। কেন? আমি আপনার হাত থেকে দেখবো যে কোনো বিপদ আছে নাকি। যদি বিপদ থাকে তো কি হবে? থাকলে পরে আপনার কোনো চিন্তা নাই, আমার বাক্স ভরা মাতৃ আছে, মাতৃ লাগাই দেব, আপনার সমস্ত বিপদ দূর হয়ে যাবে। মাত্র 2টা টাকা আমারে দিবেন, অথবা 5 টাকা দিবেন। আচ্ছা, আমার আগাম বিপদ তুমি দূর করে দিবে? বলে, হ্যাঁ, ওরকম তাবিজ আমার মাতৃ ভরা, আমার সুটকেস। বুড়ো হাতের বাজার করা ব্যাগটারে রাইখা ঠাস করে একটা চড় লাগাই দিয়েছে জ্যোতিষীর গালে। জ্যোতিষী বললে, চাচা মিয়া, আমি আপনার একটা ভালো কথা কইলাম আর আপনি আমার চড় মারলেন। আমিও এরকম একটা জবাব আপনারই দিতে পারতাম, কিন্তু দিলাম না, কারণ আপনি আমার বাপের বয়সী, এই জন্য দিলাম না। তা আপনি আমার মারলেন কেন? কই, মারি নাই তো, আমি তো টেস্ট করছি। কি কয় মারি নাই? আমার গাল এখনো চলে আর আপনি কই মারেন নাই? বলছে, দেখো, আমি একটু টেস্ট করলাম। তুমি বলেছো যে আমার হাতে রেখাগুলি দেখে বিপদ আছে কিনা, সেটা তুমি দেখলে। আমার এই বিপদ দূর করার মতো অসংখ্য তাবিজ তোমার মাতৃতে, তোমার সুটকেসে আছে। তা বাবাজি, সকালবেলায় নিজের হাতটা দেখে গুনি আসো নাই? 9:45 সময় বিরাশায় বসানার এক থাপ্পড় খাবা। এতগুলি তাবিজ সুটকেস ভরা, তোমার বিপদ থেকে ঠেকাইতে পারলো না কেন? প্রমাণ হলো, মানুষ ভবিষ্যতের কোনো জ্ঞান মানুষের কাছে না। সুতরাং ভবিষ্যতের জ্ঞান যার কাছে নাই, আইন তৈরি করার কোন ক্ষমতা তার কাছে থাকা উচিত নয়। আইন তৈরি করার একমাত্র কার ক্ষমতা? লা ইউশরিক ফি হুকমিহি আহাদা। মাসের পর মাস, বছরের পর বছর বুকে হাত দিয়ে কর, এমন পুলিশের পিটাইয়াও ঘুষ খাওয়ানো যাবে? যাবে না। আমেরিকান বিশেষজ্ঞরা বলেছেন, পার্বত্য চট্টগ্রাম গ্যাসের সাগরে ভাসতেছে, অফুরন্ত নিয়ামত।
সহস্র সহস্র কোটি টাকার বৃক্ষ সম্পদ রয়েছে, মৎস্য সম্পদ রয়েছে, কাপ্তাইয়ের মতো বিদ্যুৎ উৎপাদনের শ্রেষ্ঠ উৎপাদন কেন্দ্র এই বিশাল ভূখণ্ড আল্লাহ দিলেন। মুনাফিকি করলে তুমি সিকিম হবা, ভুটান হবা, ভারতের করদ রাজ্যে ভারতের গোলামে পরিণত হবে, স্বাধীনতা টিকবে না। সুতরাং জাতিকে, দেশবাসীকে বলতে চাই, সরকারকে বলতে চাই, ক্ষমতায় যদি থাকতে চান, দেশের স্বাধীনতা সার্বভৌম থেকে যদি রক্ষা করতে চান, ভারতকে ভয় করবেন না, ভয় করুন আল্লাহ রাব্বুল আলামিনকে। কারে ভয় করবেন? আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুমিন বান্দারা যদি ক্ষমতায় যায়, প্রথম কাজ হলো নামাজ আদায় করবে। আর নামাজ যে জাতি আদায় করবে নিয়মিত ভাবে, আল্লাহ বলেন নিজেকে বরকত দিয়ে দেব। সৌদি আরবের আছে নাকি? কি আছে? শুধু বালু আর বালু, মরুভূমি আর মরুভূমি, পাহাড় আর পাহাড়। কিন্তু আল্লাহর হুকুম মানে, কোরআনের আইন মানে, তাওহীদ বোঝে, শিরক থেকে বেঁচেছে বলে রাসূলুল্লাহর কদম মোবারকের বরকতে মরুভূমির ভেতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সোনার খনি উঠায় দিয়েছেন। লিকুইড গোল্ড, পেট্রোল আল্লাহ দান করেছেন। আমাদের কিছু দেয় নাই, আমাদের দিয়েছেন। আগেই বলেছি শুরুতে, আমার দেশে সব আছে, বনজ সম্পদ, খনিজ সম্পদ, মৎস্য সম্পদ। কি নাই আমার? আমার রয়েছে বৃক্ষ সম্পদ, রয়েছে পশু সম্পদ, রয়েছে মানব সম্পদ, সব আছে। নাই শুধু অভাব কি, ক্রাইসিস কি, নাইটা কি, শূন্যটা কি? শূন্য হচ্ছে সৎ নেতৃত্বের অভাব। যদি সৎ নেতৃত্ব, ইমানদার নেতৃত্ব থাকতো, আমার চা ছিল তাই দিয়ে পৃথিবীর আমি শ্রেষ্ঠ শক্তিশালী দেশে পরিণত হয়ে যেতে পারতাম, ঠিক কিনা? সুতরাং নামাজ, এটা হলো প্রথম কাজ ইসলামী সরকারের। ইসলামী সরকারের 2 নম্বরের কাজ হলো যাকাতকে আদায় করবে। কি করবে? যাকাত আদায় করবে। আমার দেশের গভর্নমেন্টও যাকাত আদায় করে। সুবিধাবাদ, জিন্দাবাদ। আল্লাহ বলেছেন মুমিন সরকার 4টা কাজ করবে। কয়টা কাজ? ওটা 4টার 1 নম্বর বাদ দিয়েছেন, 2 নম্বর, 3 নম্বর বাদ, 3 নম্বর, 4 নম্বর বাদ দিয়েছেন। মাঝখান থেকে যাকাতে কিছু পয়সা পাওয়া যায়, এইটা উঠানোর চেষ্টা করেছেন। মনে রাখবেন, সেই সরকার নামাজ প্রতিষ্ঠা করে না, যে সরকার ভালো কাজের আদেশ দেয় না, যে সরকার মানুষকে অন্যায় কাজ থেকে ফিরায় না, যাকাত আদায় করার অধিকার তার নাই। সুতরাং এমন এক সময় আসবে যখন আবার আমাদের জন্য সুখ শান্তি ফিরে আসবে। সেজন্য কোরআনের কাছে আসতে হবে। কার কাছে? এই কোরআন হলো সেই কোরআন। আমার নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। এই পল্টন ময়দানে উপস্থিত লক্ষ লক্ষ জনতার উদ্দেশ্যে রাসূলের হাদিস শোনাই। প্রাণ খুলে কান খুলে শুনুন। আমার নবী বলেন, কোরআন দিয়ে যারা কথা বলে ওরাই সত্য কথা বলে। সুবহানাল্লাহ। আপনার নেতা বক্তৃতা করতে আসে, না আছে কোরআন, না আছে হাদিস, সব নিজেদের মন গড়া কথা, ঠিক কিনা? কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। কোরআন দিয়ে যারা মানুষকে ডাকে ওরাই সঠিক পথের দিকে ডাকে। সেই ডাক শুরু হয় দুনিয়া থেকে, আর এর যাত্রা শেষ হয় জান্নাতুল ফেরদাউসে গিয়ে। আপনার যেমন তিরমিজি শরীফের হাদিস এটি। সুতরাং ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। জীবন ব্যবস্থা কেবলমাত্র কোনটা? জোরে বলেন, কোনটা? এই ইসলামের আইনের সামনে মাথা নত করে দিতে হবে। আর ওই সমস্ত নেতাদের কথা মানা যাবে না। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদ ওয়ালা ইউসলিহুন। সেই সব নেতাদের আইন মেনো না, সেই সব নেতাদের কথা শুনো না, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, যারা অন্যায় কাজ করে, গুনাহের কাজ করে, সংশোধনের কাজ করে না, ওদের হুকুম মেনো না। এসব নেতাদের আনুগত্য করো না। নিষেধ করেছেন কে? কে নিষেধ করেছেন? সুতরাং আইন মানতে হবে আল্লাহর। আর নেতা হিসেবে
গ্রহণ করতে হবে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য শান্তি যদি পেতে চাই তাহলে রব্বুল আলামিন বলেছেন কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করো, লড়াই করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফিতনা দূর হয়ে যায়, মানব রচিত মতবাদ শেষ হয়ে যায় আর আল্লাহর আইন কায়েম না হয়, ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকো। এই লড়াই করতে প্রস্তুত আছেন? যদি এই লড়াই না করেন, আমার রব এই কাফেরেরা ওরা বোঝে নাই যে আমি তোমার নবী, ওরা বোঝে নাই যে আমি তোমার রাসূল, ওরা না জেনে না বুঝে আমার শরীর থেকে যে রক্ত ফেললো, আল্লাহ তুমি দয়া করে এদের উপরে, তুমি রাগ করে এদের উপরে গজব দিও না, এদের উপরে গজব নাযিল করো না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে শোনায় দিলেন, পরবর্তী সময়ে নবীজিকে শোনায় দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে আমি আমার तमाम সৃষ্টি জগতের জন্য আমার করুণার মূর্ত প্রতীক করে পাঠিয়েছি। আপনি আমার সৃষ্টি জগতের জন্য রহমত। ওদের ময়দানে দন্দান মোবারক শহীদ হয়েছে রাসূলুল্লাহ, কপালের মধ্যে কাফেরদের অস্ত্র দিয়ে শিরস্ত্রাণ ভেঙে গিয়ে লোহার টুকরা কপালের ভিতরে প্রবিষ্ট হয়েছে। কপালের থেকে লোহার টুকরা বের করা হলো, দাঁত দিয়া মুখ দিয়া রক্ত ঝরছে, চেহারা দিয়ে রক্ত ঝরছে। আহারে নবী, রাসূলুল্লাহ আল্লাহর এত প্রিয়, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটি, যিনি কোনদিন কোন মানুষকে ব্যথা দেন নাই, কষ্ট দেন নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, 10টি বছর খেদমত করলাম রাসূলুল্লাহ, একটা দিন আমাকে ধমক দেন নাই, রাগ করে কথা বলেন নাই। সেই মানুষের মুখ দিয়া রক্ত পড়ে, কপাল দিয়া রক্ত ঝরছে। বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে দেখুন, রাসূলুল্লাহ নিজের হাত মোবারক কপাল দিয়া চেহারা দিয়া ঘুরাইয়া নিয়া তাকায় তাকে টাটকা রক্ত। রাসূলুল্লাহ বলছেন, আরে সেই জাতি তার রাসূলের রক্ত দিয়া চেহারা লাল বানাইয়া দিল, এই জাতির কল্যাণ কি করে হবে? আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আমার রব, আমার কওম বুঝে নাই, আমার জাতি বুঝে নাই, ওদেরকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। বন্ধুগণ, কাফেরেরা বুঝে নাই, সেই জন্য বাধা দিছিল। কিন্তু যখন দিন প্রতিষ্ঠা হয়ে গেল, ইসলামী অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি কায়েম হয়ে গেল, বেকার সমস্যার সমাধান হয়ে গেল, শ্রমিকরা শ্রমের মর্যাদা পেল, কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের মূল্য পেল, নারীরা তারা রাস্তা দিয়ে যেতে পারলো, কোনো বাধা নাই, বিপত্তি নাই, সতীত্ব বিনষ্ট হয় না, বেকার ভাতা দেওয়া শুরু হয়ে গেল, মানুষ ঘরের দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল। কাফেরেরা মনে করলো, আরে এই মানুষটার সাথে খামখাই বিরোধিতা করেছি। তারা এসে রাসূলুল্লাহর মদিনার জীবনের শেষ দিকে আশেপাশে একটাও কাফের ছিল না, সবাই পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক তাই বলছেন, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দিন যখন প্রতিষ্ঠিত হবে, দলে দলে লোক ইসলামে প্রবেশ করবে। আজ ইসলামের পথে না আসতে পারে, সেজন্য শুরু হয়েছে শিরক, ঠিক কিনা বলেন? শুরু হয়েছে বিদআত, বানানো হয়েছে শিখা চিরন্তন। শিখা কি কোনোদিন চিরন্তন হয়? বাংলা ভাষার জন্য এত মহব্বত, কিন্তু বাংলা বোঝো না তোমরা। চিরন্তন, ইউনিভার্সাল, চিরন্তন শাশ্বত কেবলমাত্র আল্লাহ। ওই শিখা বৃষ্টির পানিতে একদিন নিভে গিয়ে প্রমাণ করেছে আমি চিরন্তন নই। সুতরাং ইসলামী শাসন না আসা পর্যন্ত এ ধরনের শিখ, এর অনুষ্ঠান বয়কট করুন। রাজি আছেন?
সমস্ত শিরকের অনুষ্ঠানকে বর্জন করতে হবে, বয়কট করতে হবে। শিরক আর বিদআতের সাথে মুসলমানদের কোন সম্পর্ক থাকতে আল্লাহ পাক বলছেন ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকনা ইল্লা দাহর। আল্লাহ পাক বলেন, এই কাফেরেরা বলে দুনিয়ার জীবনটাই একমাত্র জীবন, আর আমাদের মৃত্যু এখানেই, জীবন এখানেই মৃত্যু। কালের আবর্তন ছাড়া আমাদের কিছুই হয় না, আমাদের কিছুই ধ্বংস হয় না। আমরা এখানেই জন্মাই, এখানেই মরে যাই।